ইন্টারিমের সময়ে আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে যে বিএমইটি আছে সেখানে আমি একটা প্রস্তাব করি, একটা মানে অফিসিয়ালি আমি একটা প্রপোজাল দিই যে আমাদের বাংলাদেশ থেকে যে লেবাররা মিডল ইস্টে যাচ্ছে, যেহেতু মাদ্রাসা শিক্ষার্থীরা আরবি ভাষায় দক্ষ, অতএব তাদের জন্য একটা কর্মসংস্থান হবে এবং বাংলাদেশে যারা মিডল ইস্টে যাচ্ছে যেসব শ্রমিকরা, তাদেরকে ব্যবহারিক আরবিটা কনভারসেশনের জন্য যতটুকু আরবি প্রয়োজন ততটুকু আরবি শেখানোর জন্য আপনারা একটা ব্যবস্থা করে দেন। খোঁজ নিয়ে আমরা যেটা দেখলাম যে বাংলাদেশে যে টিটিসি গুলো আছে, শতাধিক টিটিসি, যেখানে অন্যান্য অনেক ভাষা শেখানো হয়, কিন্তু বাংলাদেশের 70% রেমিটেন্স যে মিডল ইস্ট থেকে আসছে সেই মিডল ইস্টের আরবি ভাষা শেখানো হয় না। মানে এইটা হচ্ছে আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর অবস্থা। তো আমরা আরেকটু যখন খোঁজ নিলাম, আরেকটু যখন রিসার্চ করলাম, আমরা দেখলাম যে ইন্ডিয়া, পাকিস্তান সহ পার্শ্ববর্তী সকল দেশে এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ শিখিয়ে 3 গুণ বেশি রেমিটেন্স তারা আরব বিশ্ব থেকে তাদের দেশে নিয়ে আসছে। আমরা পুরো প্রপোজাল রেডি করলাম, সাবমিট করলাম, কিন্তু বাংলাদেশে মাশাআল্লাহ আমলাতান্ত্রিক জটিলতা তো এটা খুব নাম করা। এই জায়গাটায় তো আমরা সবাই গিয়ে আটকে যাই। তো কেন যেন অদৃশ্য কারণে এই জায়গাটাতে আমরা আবার গিয়ে আটকে গেলাম। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। তা প্রসঙ্গ ছিল যে এই জায়গাটায় আমাদের যে এক্সপার্টাইজ ছিল সেটা তো রাষ্ট্র ব্যবহার করতে পারত। সেই জায়গায় আমাদের রেমিটেন্সের কত বড় একটা বুস্টিং হতো সেটা আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো। এটার জন্য রকেট সায়েন্স বোঝার দরকার নাই। তো যাই হোক, অনেক আলাপ, কিন্তু মানে সংক্ষেপে আমি 2-3টা জায়গায় একটু নক করলাম। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের যে এক্সপার্টাইজ গুলো আছে সেই জায়গাগুলো যদি রাষ্ট্র ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারে, তাহলে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীদের ফায়দা হবে না, বরং এই রাষ্ট্রেরও ফায়দা হবে। অতএব আমি সর্বশেষ যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই ফিরে আসছি। আমাদের বাইনারির রাজনীতি থেকে বের হতে হলে আমাদের একটা বৈষম্যহীন চিন্তা, চেতনা এবং পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে আমাদের প্রত্যেকটা নাগরিক যেমনিভাবে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা পায়, আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরাও যাতে সেই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করে। তাদের শিক্ষা ব্যবস্থাকে, তাদের স্বকীয়তাকে অক্ষুণ্ণ রেখে যে সকল শর্তাবলীর অনুযায়ী, যে সকল শর্তাবলী মেনে তারা স্বীকৃতিটা চাচ্ছে, সেই স্বীকৃতিটুকু তাদেরকে দিলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, বরং রাষ্ট্র বহুগুণে তাদের থেকে ফায়দা নিতে পারবে।